আম্মা আমার ডাকছিলেন? হ্যাঁ, বসো। না না আম্মা, অসুবিধা নেই, বলেন না আম্মা কি বলতে চাইছিলেন। ও, বুঝতে পারছি, আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমার বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? না না আম্মা, আমি এখনো ছোট মানুষ, আপনার দায়িত্ব আপনার কাছে রাখি। জি না, সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? সুমন কি চলে গেছে? হ্যাঁ, অনেক আগে চলে গেছে। এই নাও, এখানে 20 লাখ টাকা আছে। এতগুলো টাকা? এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। আর শুধু যাবেই না, সুমনকে বলবা যে তোমার পরকীয়া ছিল, তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ভেগে যাচ্ছ। কিন্তু আমি এই কথা কেন বলবো? এই যে 20 লাখ টাকা দিলাম দেখে, 20 লাখ টাকা কখনো একসাথে চোখে দেখছো? বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগায় দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন, সেটা আমি হইতে দিব? কখনোই না, আমি কোথাও যাব না। তার মানে কি তুই যাবি না? না, আমি যাব না। তোকে একেবারে জানে মেরে ফেলবো। মাইরা ফেলেন, আপনি পারলে আমার মাইরা ফেলেন, তারপর আমি কোথাও যাব না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সব কিছু বলে দেবো আমার স্বামী আসলে। আইতে দেন ওরে। খালাদি, তুই আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি একটা মিথ্যা কথা কইতেছি না, তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না, তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়। আবার ফেরেস্তার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। চল তুই আমার মার কাছে যা, পা ধরে মাফ চাবি।